তোমাদের এত অনুরোধ আমি আর ফেলতে পারছি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড পেজ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা। মানি প্ল্যান্ট দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। পড়াতে পড়াতে খেয়াল করলাম যে হাতের একটা নখ কখন যেন ভেঙে গেছে। যাই হোক, তারপর দেখো দিনটা ছিল 5ই জুন। তো স্টুডেন্টরা বললো, পিসি আমাকে কয়েকটা গাছ দাও, বাড়িতে বসাবো। তো ওদেরকেই কয়েকটা নয়নতারার গাছ দিলাম। বাড়িতে অনেক কটা নয়নতারার চারা হয়েছে, তাই ভাবলাম ফেলে রেখে কি হবে। তারপর এদিকে দেখো একটা তারা ফুল ফুটেছে। ফুলটা এইটুকু গাছে যে এইটুখানি একটা ফুল হয়েছে, তো দেখে অবাক। আর তার পাশে হয়েছে এই জঙ্গলের মধ্যে একখানা টাইম ফুল। তোমরা এই টাইম ফুলকে আর কে কি নামে ডাকো অবশ্যই জানিও। আর এর পাশে হয়ে রয়েছে আমার নয়নতারা। সূর্যের আলোয় কিন্তু খুব একটা এই রংটা বোঝা যাচ্ছিল না। কি করে যে এরা এত গরমে রয়েছে আমি তো বুঝতে পারছি না। আমি ছাতা নিয়ে বেরিয়েছি এদের সাথে ছবি তুলবো বলে। তারপরে এই দেখো, এটা হলো একটা সাদা জবা। কিছুদিন আগে নার্সারি থেকে এনেছি, মা বললো মাটিতে বসা, পরে টবে বসাবি। তারপর স্নান করে এখানে এসেছি স্কিন কেয়ার করতে। এই স্কিন কেয়ারটা হলো মেয়েদের একটা আলাদাই একটা ভালোবাসার অংশ, তাই আমিও সেটাই করে নিয়েছিলাম। আর যে পরিমাণ গরম পড়েছে, এইটুকু স্কিন কেয়ার তো করতেই হবে। তো এরপর আমি ঝটপট বেরিয়ে পড়েছিলাম একটুখানি ফুল তুলতে, কারণ আমার ঘরে থাকা সকল ঠাকুরদেরকে আমি পায়ে ফুল দিই আর ধূপকাঠি ধরাই। এখানে দেখো আমি গাছে ফুল তুলতে এসেছি। এটা হলো কাঞ্চন ফুল, মানে আমরা কাঞ্চন ফুল বলি। তোমরা যদি অন্য কোনো নাম বলে থাকো এই ফুলটার তো অবশ্যই জানিও। দেখো কি রোদে, বাপরে বাপ, ফুলটা ফুটে রয়েছে। যাই হোক, নিজের বাগান থেকে ফুল তুলে ঠাকুরের পায়ে ফুল দেওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর এই সাদা ফুল যে ঠাকুরের পায়ে দিতে আমার কি ভালো লাগে। আর তার থেকেও বড় কথা হলো এই নয়নতারাগুলো, এগুলো তো বাড়িতে পুরো ভরে গেছে। আর তার পাশে আছে এই ফুলটা, এর নামটা না আমি ঠিক জানি না, মানে এখন খেয়াল পড়ছে না, পরে নিশ্চয়ই বলে দেবো। আর নিচে এই যে মাটির হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটাতে না প্রত্যেকদিন সকাল হলে জল দিয়ে দিই। তো সকালের দিকে আর দুপুরের দিকে পাখিরা এসে এটা থেকে জল খায়। কোনো একদিন তোমাদেরকে সেটাও দেখাবো। আর এই দেখো কয়েকটা রঙ্গন ফুল তুলে নিচ্ছি, মানে আমার বাগানে ফুটে থাকা প্রত্যেকটা ফুলই আমি তুলি। কোনোটা কম তুলি সংখ্যায়, কোনোটা বেশি তুলি, কিন্তু প্রত্যেকটা ফুলই আমি তুলে থাকি আমার বাগান থেকে। তো চলো এবার আমি তুলবো একটা নীলকণ্ঠ। নীলকণ্ঠ ফুল না গাছে ফুটলে আমার তুলতেই হবে। মা বলে একটা ফুল ফুটলে তুলবি না, কিন্তু আমি ঠিক একটা ফুটুক আর যে কটাই ফুটুক, একটা ফুটলেও আমি তুলবই, কারণ আমাকে বাবার চরণে দিতেই হবে। তো তারপর আমি নীলকণ্ঠটাকে এদিকে তুলে নিয়েছি। তোমরা কারা কারা আমার মতন করো সেটা কিন্তু অবশ্যই জানিও। এর আগে আমার চ্যানেলে আমি একটা মেকআপের চ্যালেঞ্জ ভিডিও দিয়েছি, তো তোমরা সেখানে অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেক কমেন্টস করছো পার্ট 2 চাই, পার্ট 2 চাই। পার্ট 2টা মেকআপের ভিডিও না, পার্ট 2 চাও স্নেচিংয়ের যে ভিডিওটা দিয়েছি সেইটার। তো অবশ্যই পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে, তোমরা একটু ওয়েট করো। এদিকে দেখো একটা টগর ফুল তুলতে এসেছি। এই টগর ফুলটা না বেশ বড় বড় ফোটে। আর তারপর এসেছিলাম বেল ফুল তুলতে। এই গাছে না দুখানাই বেল ফুল ছিল। আমি মাকে গিয়ে বললাম, তুমি আজকে বেল ফুল তোলোনি? মা বললো, আমি প্রায় 5-7টা তুলেছি আর দুখানা রেখে দিয়েছি গন্ধের জন্য। আমি বললাম, আমি তুলে নিয়েছি। মা বললো, ভালো করেছো, যাও তাহলে ঠাকুরকে দিয়ে দাও। তো দেখো ফুলটাকে নিয়ে আমি চলে এসেছি ঠাকুরের এখানে। আমার এই টেবিলটাতে যত ঠাকুর আছে তার বেশিরভাগটাই আমার স্টুডেন্টরা আমাকে দিয়েছে। যেমন দেখো এই সাইডের রাধাকৃষ্ণ ঠাকুরটা, এটা আমাকে এক স্টুডেন্ট দিয়েছে। তারা মা, বাবা তারকনাথ, তারপর মা সরস্বতী ছিল, এদিকে রাধাকৃষ্ণ, এই সব ঠাকুরই আমাকে কিন্তু আমার স্টুডেন্টরা গিফট করেছে। তো ঝটপট ফুল দিয়ে আমি ধূপকাঠিটাও ধরিয়ে নিচ্ছি। এটা থাকে আমার ডেলি রুটিনের একটা অংশ। এটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি ঝটপট চলে আসি কিচেনে। এই গরমে আমাকে কিচেনে আসতে হলো, কেননা আজকে করব চিকেন। তো তার জন্য প্রথমেই আলুটাকে আমি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এরপর কি করব না, চিকেনটা করব, কিন্তু চিকেনটা না আমি কড়াইয়ের মধ্যে দিতে পারি না। তো তার জন্য মাকে ওদিকে চিল্লে চিল্লে ডাকলাম। ততক্ষণে এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জিরে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। আর তারপর মা চিকেনটা দিয়ে চলে গেছে। চিকেনটা বেশ অনেকক্ষণই হয়ে গেছে, এখন হালকা পরিমাণে জল দিয়ে একটু কষিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এদিকে দেখো আমার চিকেন কষা কিন্তু প্রায় পুরো কমপ্লিট। চিকেনটাকে নামিয়ে রেখে আমি ঝটপট ডাইনিং টেবিলে এসে বসে পড়ি আর মাকে বলি, তুমি আমাকে এবার দিয়ে দাও। আর এদিকে কথা মতন মা ভাত দিয়েই দিয়েছে, পাশে চিকেনটাও দিয়ে গেল। চিকেন কষা দেখে এখনো যেন আমার জিভে জল চলে আসছে। তোমাদের কার কার আসছে অবশ্যই জানিও।
তো ওপর দিয়ে দুখানা পেঁয়াজ দিয়ে আমি লাঞ্চটা স্টার্ট করে দিয়েছি। তারপর একটু বিশ্রাম নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম ওস্তাদি করতে, আর সেটাই এখানে করছি। তো দেখো, একটা মোমবাতি নিয়েছি, একটা কৌটো নিয়েছি, আর একটা বাঁশই নিয়েছি। এর সাহায্যেই আমি পুরো ওস্তাদিটা করব। তো দেখো, কাজ করে দিয়েছি। মা তো দেখে যথারীতি রেগে গেল, যেটা কি করছিস, কি হবে। তো আর কি করব, গাছ বসাবো। তো এখানে নিয়ে এসেছিলাম আমি অনেক কটা টাইম ফুলের ডাল। মা বললো সময় নষ্ট করবি আর কাজের কাজ কিচ্ছু হবে না। তো যাই হোক, দেখা যাক কি করি। তো তারপর দেখো, এরকম সজারু টাইপের একটা জিনিস আমি করেছি। তোমরা একটু দেখে জানিও কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।